আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত অষ্টম শ্রেণীর 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার বাংলা মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমি কখনোই বলবো না যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলোই তোমরা হুবহু পরীক্ষার প্রশ্নপত্রে কমন পাবে, তবে কথা নিঃসন্দেহে বলতে পারি যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও। তোমাদের সুবিধার জন্য বেশ কিছু শর্ট কোশ্চেনের অ্যান্সার আমি এখানে দিয়ে রেখেছি, তো আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি উপকৃত হবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখান থেকে মোট 12টা প্রশ্নের উত্তর লিখতে হবে। একের এক দাগের প্রশ্ন, হাওয়াদের কি নেই? উত্তর হবে বাড়ি। একের দুই দাগের প্রশ্ন, মাচানের তলায় রঙের ঢেউ মেলেছে। উত্তর হবে নোটে শাক বা লাল নোটে শাক। একের তিন দাগের প্রশ্ন, ঘরে ঘরে জ্বলে যায় কি জ্বলে? উত্তর হবে স্বপ্নের মৃদু মোম। একের চার দাগের প্রশ্ন, তোমাকে সেই সকাল থেকে ড্যাশ মতো মনে পড়ছে। উত্তর হবে তোমার। এই কটা কবিতা থেকে নেওয়া প্রশ্ন। একের পাঁচ দাগের প্রশ্ন, ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল? উত্তর হবে সেজো কাকার। একের ছয় দাগের প্রশ্ন, বুকুদের বাড়িতে ছেনু মাসিরা কোথা থেকে এসেছিল? উত্তর হবে উত্তর পাড়া থেকে। একের সাত দাগের প্রশ্ন, মানুষের যে সর্বোচ্চ গুণ গাছের মধ্যেও দেখা যায় তা কি? উত্তর হবে স্বার্থত্যাগ। একের আট দাগের প্রশ্ন, নাটোরের মহারাজের নাম? উত্তর হবে জগদীন্দ্রনাথ। একের পাঁচ থেকে আট দাগ পর্যন্ত প্রশ্ন গল্প থেকে নেওয়া প্রশ্ন, তোমরা বুঝতেই পারছো। এবারে একের নয় দাগ থেকে বাকি এমসিকিউগুলো ব্যাকরণ থেকে নেওয়া প্রশ্ন। একের নয় দাগের প্রশ্ন, কনকনে ঠান্ডা বাতাস এটি? উত্তর হবে বিশেষণের বিশেষণ। একের দশ দাগের প্রশ্ন, বৃথা সময় নষ্ট করো না, এটা? উত্তর হবে অনুজ্ঞাবাচক বাক্য। একের 11 দাগের প্রশ্ন, ক্রিয়ার মূলকে বলে? উত্তর হবে ধাতু। একের 12 দাগের প্রশ্ন, তোকে নিয়ে আর পারা যায় না। নিম্নরেখ পদটি হলো, এই আর হলো অব্যয়। একের 13 দাগের প্রশ্ন, আত্মবাচক সর্বনামের উদাহরণ হলো? উত্তর হবে আপনি। এটা কিন্তু উচ্চারণ আপনি নয়, আপনি। একের 14 দাগের প্রশ্ন, ভারতবর্ষ, বিবেকানন্দ এগুলো কি ধরনের বিশেষ্য? উত্তর হবে সংজ্ঞাবাচক বিশেষ্য। একের 15 দাগের প্রশ্ন, ইস একটুর জন্য ট্রেনটা ধরতে পারলাম না, রেখাঙ্কিত পদটি? উত্তর হবে অব্যয় পদ। একের 16 দাগের প্রশ্ন, যে পদের দ্বারা আমরা কোনো কিছুর নাম বোঝাতে চাই তাকে কি বলে? উত্তর হবে বিশেষ্য। একের 17 দাগের প্রশ্ন, এ তো মেয়ে, মেয়ে নয় দেবতা নিশ্চয়। নিম্নরেখ পদটি? উত্তর হবে আলংকারিক অব্যয়। একের 18 দাগের প্রশ্ন, তুমি কথা শুনবে না তাই তো? এটি কোন শ্রেণীর প্রশ্ন? এটার উত্তর হবে লগ্ন প্রশ্ন। এবারে চলে আসছি দুই দাগে। এখানে বলা হচ্ছে অতি সংক্ষেপে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে মোট 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি গল্প, কবিতা এবং সহায়ক পাঠ অর্থাৎ পথের পাঁচালী থেকে নেওয়া প্রশ্নগুলোকে আলাদা আলাদা জায়গায় রেখেছি। দেখে নাও। 2-1 দাগে বলা হচ্ছে আশ্বিন কার্তিক মাসে কোন কোন বীজ পাকিয়া থাকে? উত্তর হবে ধান, জব। 2 দাগের প্রশ্ন, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় কোথায়? উত্তর হবে বীজের কঠিন ঢাকনার মধ্যে। এগুলো পূর্ণ বাক্যে তোমরা উত্তরগুলো লিখে নেবে, আমি সংক্ষেপে লিখে দিলাম। 2-3 দাগের প্রশ্ন, বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? উত্তর হবে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও তার কয়টা বই ছিল সেটাও পড়ে রাখবে ভালো করে। 2-4 দাগের প্রশ্ন, পারবিনে উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজ করতে পারবে না? উত্তর হবে আকবর থানায় গিয়ে ছোটবাবুর বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না বা নালিশ জানাতে পারবে না। 2-5 দাগের প্রশ্ন, গ্রামের একমাত্র ভরসা ছিল কি? উত্তর হবে 100 বিঘার মাঠ। 2-6 দাগের প্রশ্ন, বুকু ও বুকুর সেজো খুড়িমা অতিথিদের জন্য কি কি নিয়ে এসেছিল? উত্তর হবে চা, বড় বড় রাজভোগ, ভালো ভালো সন্দেশ, সিঙ্গাড়া, নিমকি ইত্যাদি। 2-7 দাগের প্রশ্ন, কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে, কারা বাড়িকে ভালোবেসে থেমে যায়? উত্তর হবে সাজ
সকালের রঙিন মেঘেরা। 2-8 দাগের প্রশ্ন, শুকাইছে উঠানেতে সযতনে। উঠানে কি কি শুকাচ্ছে? উত্তর হবে মটরের ডাল, মসুরের ডাল, কালো জিরে, ধনে, লঙ্কা, মরিচ ইত্যাদি। 2-9 দাগের প্রশ্ন, ডিঙিটি কোথায় বাঁধা রয়েছে? উত্তর হবে হিজল গাছে। এছাড়াও মনে রাখবে যদি প্রশ্ন আসে যে ডিঙিটি কেমন, উত্তর হবে ঝাঁঝরা ফোপরা। 2-10 দাগের প্রশ্ন, চেঁচিয়ে উঠল সমস্বরে, কারা কি বলে চেঁচিয়ে উঠল? উত্তর হবে ছন্নছাড়া যুবকের দল প্রাণ আছে এখনো প্রাণ আছে বলে চেঁচিয়ে উঠল। 2-11 দাগের প্রশ্ন, জলে কার মুখখানা দেখা যায়? উত্তর হবে ছন্দহীন বুনো চালতার। 2-12 দাগের প্রশ্ন, দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? উত্তর হবে 9 বার। 2-13 দাগের প্রশ্ন, হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিলেন? উত্তর হবে লক্ষণ মহাজন। 2-14 দাগের প্রশ্ন, বৃদ্ধ নরোত্তম দাস বাবাজি কোন বইটি অপুকে দিয়ে যেতে চেয়েছিলেন? অথবা অপু নরোত্তম দাস বাবাজির বাড়িতে কোন বইটি দেখতো? উত্তর হবে প্রেম ভক্তি চন্দ্রিকা। 2-15 দাগের প্রশ্ন, অপুদের চড়ুই ভাতিতে কি কি খাদ্যবস্তু ছিল? বা দুর্গা ছোট হাঁড়িতে কি রান্না করেছিল? উত্তর হবে কোষো মেটে আলুর ফল ভাতে ও পানসে আধা পোড়া বেগুন ভাজা। 2-16 দাগের প্রশ্ন, বাহ খেতে ঠিক মাংসের মতো না দিদি, কি খেতে মাংসের মতো? উত্তর হবে পাতাল কোণের তরকারি। 2-17 দাগের প্রশ্ন, দুর্গার খেলার দোকান ঘর থেকে সতু কি নিয়ে পালিয়েছিল? উত্তর হবে পাকা মাকাল ফল। 2-18 দাগের প্রশ্ন, অপু যষ্টি মধু ভেবে কি খেয়েছিল? উত্তর হবে পোস্তদানা। 2-19 দাগের প্রশ্ন, দুর্গা রোজ যে কুকুরটাকে ভাত খাওয়াতো তার নাম কি? উত্তর হবে ভুলো। এবারে চলে আসছি 3 দাগে। এখানে বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3। এখান থেকে মোট 2টি প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রথমে রয়েছে গদ্য অংশ থেকে নেওয়া প্রশ্নগুলো। 3-1 দাগের প্রশ্ন, নানা উপায়ে গাছ বীজ ছড়াইয়া যায়, পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো। 3-2 দাগের প্রশ্ন, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে, কে কার সম্পর্কে কথা বলেছিল, সে কেন কথা বলেছিল? 3-3 দাগের প্রশ্ন, যেন ইন্দ্রপুরী, কিসের সঙ্গে ইন্দ্রপুরীর তুলনা করা হয়েছে, কেন লেখক এমন তুলনা করেছেন? 3-4 দাগের প্রশ্ন, গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র, লেখকের এমন উক্তির কারণ লেখো। 3-5 দাগের প্রশ্ন, আমাদের তো জয় জয়কার, কি কারণে লেখক ও তার সঙ্গীদের জয় জয়কার হলো? এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3। 4-1 দাগের প্রশ্ন, পাড়াগাঁর দ্বীপ্রহরকে কবি ভালোবাসেন কেন? 4-2 দাগের প্রশ্ন, ঘেঁষবেন না ওদের কাছে, এই সাবধান বাণী কে উচ্চারণ করেছে? ওদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? ওদের কাছে না ঘেঁষার পরামর্শ দেওয়া হলো কেন? 4-3 দাগের প্রশ্ন, যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি, আখর শব্দের অর্থ কি? সুখের কাহিনীর যে নানা ছবি কবি কবিতায় এঁকেছেন তা উল্লেখ করো। 4-4 দাগের প্রশ্ন, ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে, ডাহুক মেয়ে কারা? তারা কাদের নিয়ে আসে? তারা কিভাবে কথা বলে? 4-5 দাগের প্রশ্ন, চিরকাল উত্তাল তাই রে, কে চিরকাল উত্তাল? কেন সে চিরকাল উত্তাল হয়ে রইল? এছাড়াও আরো একটা প্রশ্ন ভালো করে পড়ে রাখবে, ডাহুক মেয়ে কারা? তারা কাদের নিয়ে আসে? তারা কিভাবে কথা বলে? এবারে চলে আসছি 5 দাগে। এখানে বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3। 5-1 দাগের প্রশ্ন, সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল, কিভাবে এরূপ ঘটনা ঘটেছিল? 5-2 দাগের প্রশ্ন, অপু দুর্গার প্রথমবার রেলের রাস্তা দেখতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো। 5-3 দাগের প্রশ্ন, অপু ও দুর্গার চড়ুই ভাতির বর্ণনা দাও। 5-4 দাগের প্রশ্ন, অপুর গায়ে কাঁটা দিয়া উঠিল, কিভাবে এরূপ ঘটনা ঘটেছিল আলোচনা করো। এবারে চলে আসছি 6 দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এগুলো ব্যাকরণ থেকে নেওয়া প্রশ্ন। 6-1 দাগের প্রশ্ন, চোখ, মাথা, পাকা, কাঁচা এগুলোর মধ্যে থেকে যে কোনো 2টি শব্দের ভিন্ন অর্থের প্রয়োগে 2টি করে বাক্য রচনা করো। 6 দাগের প্রশ্ন,
জীর্ণ সেতু সংস্কারের বিষয় তুলে ধরে দৈনিক পত্রিকার সম্পাদককে একটি পত্র লেখো, অথবা তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনার স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।